আমি সিরিজ। তোমার সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে অনেকদিন পর দেখা হচ্ছে। গলার অবস্থা খুব খারাপ, ঠিক আছে? তোমরা হয়তো শুনলে বুঝতেই পারছো যে গলাটা পুরো ভেঙে গেছে আমার। শরীরটাও ভালো না, প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে। তো নতুন একটা ব্লগের সাথে তোমাদের সাথে আবার চলে এলাম। তো আজকে যাব হচ্ছে, কোথায় যাব বলবো না, যাচ্ছি কোনো একটা জায়গায়। সাথে থাকো, পাশে থাকো। আবার আমি এখন তো বাড়িতে আছি, তো আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে রাস্তায় বেরিয়ে। তো পাশে থাকো, সাথে থাকো। এই পাচ্ছ, আমরা রাস্তায় বেরিয়ে গেছি। এখান থেকে ট্রেন ধরে আমরা যাব হাওড়াতে। হাওড়া থেকে ট্রেন ধরে আমাদের যেখানে যাওয়ার কথা সেই জায়গায় যাব। তো দেখতে থাকো। তোমাদের শেয়ারাফুলি থেকে ট্রেন ধরে আমাদের গন্তব্য স্টেশন হচ্ছে হাওড়া। দেখো সবাই যে আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের যে নেক্সট ট্রেন, সেই ট্রেনে আমরা উঠে সব নিজের নিজের সিটে বসে পড়েছি। যেহেতু রাত হয়ে গেছিল, সেই জন্য আমরা রাতের খাবার খাচ্ছি। সবাইকে আগে জানাই গুড মর্নিং। সকাল হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? যারা বুঝতে পেরে গেছে তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই আমার, কিন্তু যারা বোঝোনি তাদেরকে বলছি, আমরা যাচ্ছি বেনারস। আমরা পৌঁছে গেছি। এই দেখো, বেনারস স্টেশন থেকে বেরিয়ে আমরা যাচ্ছি হোটেলে। হোটেলে ঢোকার পর আমরা ফ্রেশ হয়ে এখানে দেখো ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল লুচি, জিলিপি, তরকারি। এটাই ছিল ব্রেকফাস্টের মেনু। খাবার খাওয়ার পর একটুখানিকটা রেস্ট নিয়ে আমরা এখন যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। তো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। ঠিক যেমনটা বলেছিলাম সেরকমই করলাম। আমরা সব পরিবারে চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে কী ছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। ভাত, রুটি, সবজি, ডাল, পনির ইত্যাদি ইত্যাদি। তো খেতে খুবই ভালো ছিল, খুবই সুস্বাদু খাবার ছিল। খাওয়া কমপ্লিট করে যেটা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে এখন যাচ্ছি ঘুরতে, মানে এখানে নাকি গঙ্গায় সন্ধ্যা আরতি হয়। তো তাই এখন আমরা ঘাটে যাব নাকি। তো চলো দেখি কোথায় যাচ্ছি, তোমরাও সাথে থাকো, পাশে থাকো। সপরিবারে একসাথে রওনা দিয়ে দিলাম সন্ধ্যা আরতি দেখার উদ্দেশ্যে। যে ঘাটটাতে আরতি হয়, আমরা এখন সেই ঘাটটাতে ঢুকছি। দেখতেই পাচ্ছ তোমরা, ঘাটটার নাম হচ্ছে দশমেধ ঘাট। দেখো, আমরা সেই ঘাটটিতে চলে এসেছি, যেই ঘাটের কথা এতক্ষণ ধরে বলছিলাম। তো এখন আমরা মাছ গঙ্গায় যাব নৌকাটি করে। নৌকা বললে ভুল হবে, বলাটা হচ্ছে ওটা লঞ্চ। এই দেখো, আমরা আমাদের লঞ্চে বসে পড়েছি, সবাই মিলে পরিবারের সাথে একসাথে। আমরা যে লঞ্চে উঠেছিলাম সেই লঞ্চটি চলতে আরম্ভ করে দিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দৃশ্যটা লাগছে, কি সুন্দর, মানে অপূর্ব একটা দৃশ্য। চারদিকে আলোয় আলোকিত মাছগঙ্গায় আমরা, খুব সুন্দর লাগছিল সেই দৃশ্যটা। সামনে যে জায়গাটা দেখছো ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, ওটা হচ্ছে শ্মশান। ওখানকার আগুন কোনো সময় নেভে না, সব সময় কোনো না কোনো চিতা ঠিকই জ্বলতে থাকে।
মুহূর্তটা দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করেছিলাম এতক্ষণ ধরে। দেখো তোমরা, সেই মুহূর্তটা চলে এসছে। এখানে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এখানে শুধু আমরাই না, অজস্র অজস্র যারা সন্ধ্যা আরতি দেখার জন্য এসছিল তারা সবাই নিজস্ব নিজস্ব লঞ্চে বসে আছে শুধুমাত্র গঙ্গা আরতি দেখার জন্য। আরতি পর্ব শেষ করে আরতি দেখে আর কি, তো এখন আমরা চা খাচ্ছি। আমরা বলে সবাই, মানে সবাই করছে, চা খাচ্ছে। এ দেখো, সবাই এখন আমরা চা খাচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রিবেলা ডিনার টাইমসে। এখানে আমাদের ডিনার টাইম শুরু হয়ে গেছে, মানে আমরা সবাই এখন রাতের খাবার খেতে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো। কালকে আবার পুজো দেওয়ার ব্যাপার আছে, সকাল সকাল উঠতে হবে, পুজো দিতে হবে। তো খুব মজা করছি, তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখনকার মতো টাটা, পরবর্তীকালে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট।